সঙ্গে যদি নাফরমানি করো, নাফরমানি যদি করো, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেব, পানিশমেন্ট দেব, কঠিন আযাব দেব, এমন আযাব দেব যে আযাবের কোনো শেষ নাই, কোনো চিকিৎসা নাই। তোমার গৃহ শেষ, তোমার বাড়ি শেষ, তোমার ঘর শেষের নিচে আছে জমিনের উপরে যা সম্পদ আছে এর চাইতে কোটি কোটি গুণ বেশি জমিনের নিচে সম্পদ আছে। আর এই সম্পদগুলি আল্লাহ তাআলা দিয়েছেন যত মুসলিম দেশ আছে, যত মুসলমানদের দেশ আছে, বিশ্বের 65 ভাগ মুসলমানদের দেশের মধ্যে সব সম্পদ আছে মাটির তলায়। সুবহানাল্লাহ। সারা বছর ইরাক আর ইরান আর সৌদি আরব মাটির তলের তেল বিক্রি করে তারা সারা বছর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? তিনি সত্যবাদী, আমরা মিথ্যাবাদীও হই, সত্যবাদীও হই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর নামে ছিল, কিন্তু এক সময় তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। আর আমাদের মধ্যে ভেজাল আছে বিদায় আমরা সিদ্দিক উপাধি নিতে পারি না। এজন্য আমাদের সত্যবাদী হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত কতটা কথা বলি, মিথ্যাও বলি, সত্যও বলি। অনেকে মিথ্যা বলতে 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 এই অবস্থা হয়েছে যে মিথ্যাকে সে সত্য রূপে চালায় দেয়। সে মনে করে আমার তো কোনো গুনাহ নাই, আমি তো কোনো মিথ্যা বলি না, অথচ সকাল থেকে বিকাল পর্যন্ত মিথ্যা ছাড়া তার জীবনে চলে না। আল্লাহ যেন এই ধরনের মানুষ থেকে আপনাদের আমাদের হিফাজত করে বলি আমিন। এই জন্য মিথ্যা ছাড়তে হবে এবং ঘুষ ছাড়তে হবে, সুদ ছেড়ে দিতে হবে, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহ পাক ওয়াদা করেছেন যদি ঈমান আনো জমিনের বরকত আর আকাশের বরকত সব আমি খুলে দিব। জমিনের মধ্যে কি বরকত? আপনারা দেখবেন জমিনের উপরে, এই যে জমিন আছে এই জমিনের উপরে আমরা নানান ধরনের ফসল ফলাই, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, ধান সহ যত প্রকার ফসল আমরা ফলাই। আল্লাহ পাক বলেন যদি ঈমান না আনো, আমার প্রতি যদি নাফরমানি করো, আমি আল্লাহ ফসলের জমি সব আমি পোকা দিয়ে ধ্বংস করে দিব। আল্লাহ পারে কিনা? পারে না? মাঝে মধ্যে দেখবেন ধানের মধ্যে এমন পোকা হয়েছে, কীটনাশক ব্যবহার করলো সেই ফসলের ধানগুলি ভালো হচ্ছে না, ধান চিটা হয়ে গেছে। সকালে দেখে আসলো ধানগুলি ভালো, আরো 8 দিন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে ওই ক্ষেতের ধান কাটার কথা, কিন্তু সকালে যেই ধান দেখলো এখনো করা রয়ে গেছে, বিকালবেলা গিয়ে থেকে পুকে খাইয়া সেটাকে বিনাশ করে ফেলেছে। এমনটি আছে না? আল্লাহ পাক বলেন এমনটি হবে না যদি তোমরা ঈমান আনো, আমার উপর যদি ঈমান আনো আর শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়ায় দিব। কি বাড়ায় দিব? যেরকম কি বাড়ায় দিবেন? আল্লাহ বলেন নিয়ামত বাড়ায় দিব। আর যদি নাফরমানি করো রে বান্দা, আমার সঙ্গে যদি নাফরমানি করো, নাফরমানি যদি করো, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেব, পানিশমেন্ট দেব, কঠিন আযাব দেব, এমন আযাব দেব যে আযাবের কোনো শেষ নাই, কোনো চিকিৎসা নাই। তোমার গৃহ শেষ, তোমার বাড়ি শেষ, তোমার ঘর শেষ, সম্পদ বিক্রি করতে করতে তোমার সব শেষ হয়ে গেল, তারপরও তুমি চিকিৎসা করলে তোমার অসুখ ভালো হয় না। এমন কোনো ফ্যামিলিতে পাওয়া যায় ঘর বাড়ি সব বিক্রি করলো, আরো বহু টাকার দরকার রোগ ভালো হইতে। আছে না নাই? আছে। এরকম দেখবেন যেমন একটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেলে আপনার 1 বিঘা সম্পদ আছে, বেচলেন 1 কোটি টাকা, লাগবে 3 কোটি টাকা, এখনো শর্ট থাকে 2 কোটি টাকা, এরপরেও বাঁচবে কিনা সন্দেহ, ঠিক কিনা? এগুলি সব যৌক্তিক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো বান্দা, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার প্রশংসাগুলি আদায় করো। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে তো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দিব। নিয়ামত শারীরিক ধরনের, শরীরের মধ্যে নিয়ামতে ভরপুর 2টা কিডনি, একটা কিডনির দাম কম করে হলো 20 লক্ষ টাকা, ঠিক কিনা? একটা কিডনি, আর না হলো যদি নিজের ভাই নিজের বোনকে দেয় তাও 10 লক্ষ টাকা খরচ হবে। কিডনি কিন্তু 2টা দিতে পারেন, এটা মানব সেবার জন্য আপনি দিতে পারেন, বিক্রি নয়। কিন্তু আপনার যদি কিডনি নষ্ট হয়ে যায়, এই যে একটা কিডনির দাম যদি 10 লক্ষ টাকা হয়, আপনার একটা পায়ের দাম কত, একটা চোখের দাম কত, একটা হাতের দাম কত, শরীরের মধ্যে ব্লাড
অনেক সময় ব্লাড চেঞ্জ করতে হয়। কোন রোগী আছে প্রতি মাসে একবার করে ব্লাড চেঞ্জ করতে হয়। কোন ডায়াবেটিসের রোগী আছে অথবা কিডনির সমস্যা জনিত রোগীর প্রতি সপ্তাহেও ব্লাড চেঞ্জ করা লাগে এমন হয়। ব্লাড চেঞ্জ করতে করতে পরিবারের অবস্থা এমন হয় একেবারে রাস্তার ভিক্ষুক পর্যন্ত হয়ে যায়। একেবারে বাস্তব কথা, এগুলি বহু আছে নদীর, আপনারা হয়তো আপনাদের কাছে অনেক চিত্র আছে। কিন্তু এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য সর্বদাই প্রশংসা করবো কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিয়ামত দিলাম, তোমার এই নিয়ামত পাইয়া তুমি সদা সর্বদা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আওয়াজ করে পড়েন না, ভালো করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো লজ্জা থাকা উচিত? লজ্জা থাকা উচিত না। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। তার প্রশংসা করবো না তো প্রশংসা করবো কার? অনেক সময় দেখবেন মানুষ কোনো বক্তৃতা দিতে গিয়া মানুষের প্রশংসা করে, এমন প্রশংসা করতে করতে আমার অমুক অমুক এই সেই, তিনি এই করেছেন সেই করেছেন, এটা করেছেন সেটা করেছেন। কিন্তু ব্যক্তিটা যদি মিথ্যুক হয় আর যদি তার প্রশংসা করেন, হাদিসের ভাষায় রাসূল বলেছেন আর সে আদিম থরথর করে কেঁপে যায়। আল্লাহ হিফাজত করে, বলি আমিন। আর সত্যবাদীদের প্রশংসা সামনে নয় আড়ালে করতে হবে। কোন ব্যক্তির প্রশংসা সামনে করা নিষেধ। রাসূল বলেছেন আমার প্রশংসা আপনি সামনে করতে পারবেন না। রাসূল বলেছেন কেউ যদি সামনে প্রশংসা করে তার নাকে মুখে মাটি পড়ুক। আমাদের রাসূল বলেছেন যদি সামনে প্রশংসা করে আপনি মনে করবেন এই লোকটা আপনার শুভাকাঙ্ক্ষী না, হয়তো পাম দিচ্ছে, নয়তো কোনো ফায়দা লুটতেছে। সত্যিকারের বন্ধু তিনি, যিনি আপনার আড়ালে প্রশংসা করবে মানুষের কাছে, বলবে জামাল ভাই তো ভালো মানুষ, কামাল ভাই তো ভালো মানুষ, বলবে আড়ালে। আর যদি সামনে প্রশংসা করে কিন্তু আছে। এই জন্য রাসূল, আমাদের রাসূল ১৫০০ বছর আগে বলেছেন সামনে প্রশংসা করা যাবে না, প্রশংসা করতে হবে মানুষের আড়ালে। এই ব্যক্তিকে নিয়ে ওই ব্যক্তি এসে তার সামনে কথা বলবে যে আপনার তো প্রশংসা করেছে অমুক ব্যক্তি, আপনার মনটা ভালো হয়ে যাবে। এই জন্যে সব সময় দুনিয়ার মানুষের প্রশংসা আমরা করব কিন্তু আড়ালে, কিন্তু সর্বদাই প্রশংসা করব আল্লাহর। জোরে কোন কার? আল্লাহর প্রশংসা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আকাশের মধ্যে যত বরকত আছে, জমিনের মধ্যে যত বরকত আছে, জমিনের নিচেও আরো বরকত আছে, আছে না নাই? জমিনের নিচে আছে, জমিনের উপরে যা সম্পদ আছে এর চাইতে কোটি কোটি গুণ বেশি জমিনের নিচে সম্পদ আছে। আর এই সম্পদগুলি আল্লাহ তাআলা দিয়েছেন যত মুসলিম দেশ আছে, যত মুসলমানদের দেশ আছে, বিশ্বের ৬৫ ভাগ মুসলমানদের দেশের মধ্যে সব সম্পদ আছে মাটির তলায়। সুবহানাল্লাহ। সারা বছর ইরাক আর ইরান আর সৌদি আরব মাটির তলের তেল বিক্রি করে তারা সারা বছর চলে, ঠিক কিনা? এটা কি সম্পদ কম না? মাটির তলায় সম্পদ, তেলের খনি দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। মাটির উপরে সেজদা দিবা, জমিনের নিচে আমি আল্লাহ তাআলা তোমাদের তেলের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি দিয়া তোমাদের ঘাট থেকে আমি আল্লাহ পূরণ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের মুসলিম দেশের উপরে অমুসলিমদের যত প্রকার একটা নজর থাকে। অমুসলিমদের দেশে মাটির তলায় তো সম্পদ নাই, আমাদের মুসলমানদের দেশের মধ্যে যত সম্পদ আছে এই সম্পদ যদি আমরা আল্লাহ তাআলার জমিনের উপরে সেজদা দেই আর যদি প্রশংসা আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাটির উপরে যেমন সম্পদ দিয়েছেন মাটির তলায় সম্পদ দেন। আর যদি আমরা নাফরমানি করি, কুমিল্লা ফেনীর মতো, সিলেটের মতো বন্যা দিয়া বাসায়া দিয়া বাড়িঘর ভেঙে চুরমার করে দিবেন। আল্লাহ পারেন না? এই যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সেই সিলেট এলাকা পানিতে একেবারে টুইটুম্বর বাড়িঘর সব বাসায় দিয়েছে। তবে হ্যাঁ, এখানে একটা শুধু নেগেটিভ মিলে হবে না, পজিটিভও আছে। কারণ কৃষিবিদরা বলেন যেই জমিনের মধ্যে বন্যা হয় সেই জমিতে পলি পড়ে বেশি, আর এই পলি পড়ার কারণে ফসলে বরকত হয়, ফসল ভালো হয়। এটাও ঠিক। কিন্তু এখানে আমাদের যে কোনো বিষয় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলে আল্লাহ তাআলা নিজে সেটার মধ্যে রহমত আর বরকত দেবেন। আমার ভাইয়েরা, এই যে দুনিয়াতে বন্যা হয়েছে, বন্যা নতুন কিছু নয়, বন্যা ছিল সেই আগেও।
নূহ আলাইহিস সালামের জমানায় একবার বন্যা হয়েছিল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো ও নূহ, তুমি জাতিকে বলে দাও যে জিলহজ মাসের 1 তারিখ থেকে মুহররমের 10 তারিখ পর্যন্ত এই 40 দিন পর্যন্ত পানি হবে। এই পানির সময় তুমি, এর আগে তুমি একটা জাহাজ তৈরি করবা, জাহাজের মধ্যে সব ঈমানদারদেরকে নিয়ে উঠবা। এই ঘোষণা আল্লাহ দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম জাতিকে জানায় দিলেন, শোনো আমার জাতিরা, আল্লাহ পাক বলেন এই সময় একটা বন্যা হবে, বন্যার আগে আমাকে জাহাজ নির্মাণ করতে বলেছেন। জাহাজ বানানোর কথা সাগরের কিনারে অথবা নদীর কিনারে, নৌকা অথবা জাহাজ সবগুলি নদীর কিনারে বানায়, কিন্তু নূহ আলাইহিস সালাম বানালেন চেটিয়াল একটা ময়দানের মধ্যে, যার দ্বারে কাছে কোনো খাল নাই, নদী নাই, সাগর নাই, কিছুই নাই। কিন্তু আল্লাহ পাক যখন বলেছেন যে এইভাবে তুমি ওই একেবারে চেটিয়াল ময়দানের মধ্যে একটা জাহাজ বানাও, এই জাহাজটা এখান থেকে ভাসাবেন কেমনে, এটা চিন্তা আল্লাহর মানুষের না। আল্লাহ পারে কিনা জোরে কন? আল্লাহ পারে না এমন কোনো কাজ আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ সব ক্ষমতার মালিক। আমরা কোন সময় বলি মানুষ সকল ক্ষমতার উৎস, এই কথাটাই সেই আয়াতের বিপরীত হয়ে গেল আপনার, এটা কুফরি কথা। মানুষ ক্ষমতার কিছুই না। মানুষ একটু জ্বর হইলে কাত হয়ে পড়ে যায়, একটু ঠান্ডা লাগলে আর শরীর নিয়ে দাঁড়াতে পারে না, প্রেশার বেড়ে গেলে কয় ভাই আমি আর পারতেছি না, যদি ডায়রিয়া হয়ে যায় তাহলে তো দুর্বল, তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করাতে হয়। মানুষের শক্তি বলতে কিছুই নাই, সব শক্তি কার? আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। আমার ভাইয়েরা, এবার নূহ আলাইহিস সালাম যখন জাতিকে জানায় দিলেন জাহাজের মধ্যে উঠতে হবে, একজন বুড়ি মাকেও বলে দিলেন, বুড়ি মা তোমাকেও ঘোষণাটা দিয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন বন্যা দিবেন, এ বন্যার জন্যে আমি জাহাজ নির্মাণ করতেছি, ঈমানদারদেরকে নিয়ে জাহাজের মধ্যে উঠতে হবে। তোমাকেও দাওয়াত দিয়ে গেলাম, বন্যা যেই সময় হবে আমি তার আগে তোমার কাছে খবর পৌঁছাবো, তুমি কিন্তু আমার সঙ্গে জাহাজে উঠবা, যদি না উঠো তবে কিন্তু বন্যার পানিতে পড়ে মারা যাইবা। বুড়িমা বলল আচ্ছা ঠিক আছে। এবার চলে গেলেন নূহ আলাইহিস সালাম, জাহাজ নির্মাণ করলেন সুন্দর একটা চেটিয়াল ময়দানের মধ্যে। যখন এই জাহাজ নির্মাণ করলেন, মানুষেরা দেখে হাসাহাসি করতেছে, তিরস্কার করতেছে। ওই জাতির লোকেরা বলতেছে এমন একটা চেটিয়াল ময়দানের মধ্যে, খোলা মাঠের মধ্যে জাহাজ বানাইল নূহ একজন নবী একজন, এই যে জাহাজ বানাইলো, জাহাজ ভাসবে কেমনে, এটা সাগরে নামাইব কেমনে, এই চিন্তা মানুষের যদিও দুর্বলতা আসে, মানুষ এটা অক্ষম হয়ে যায় চিন্তা করতে করতে। কিন্তু এই জাহাজ কেমনে ভাসাবেন এটা আল্লাহর ভালো করে জানা আছে, ঠিক কিনা? আল্লাহর ভালো করে জানা নাই? জানা আছে, দেখি তো আল্লাহ নির্দেশ দিলেন। এবার জাহাজ নির্মাণ করা হলো, বিশাল জাহাজ। এই জাহাজের মধ্যে তৎকালীন যুগের লোকেরা, নবীর এন্ট্রিতে যারা কাজ করত, নবী বিরোধী যারা ছিল, সবাই গিয়ে জাহাজের মধ্যে যত প্রকার মল আছে, বাথরুম আছে, সব টয়লেট পায়খানা সব এটার মধ্যে করলো, করে সব টইটম্বর করে ফেললো। একজন বুড়ি, দুষ্ট বুড়ি, সেও কয় সবাই যখন চলে গেছে এটাকে নষ্ট করার জন্য আমিও যাই মলত্যাগ করার জন্য। এবার যখন মলত্যাগ করার জন্য উঠলো, বুড়ি ছিল একটা চোখ ছিল নষ্ট, অথবা চোখ ছিল দুটি নষ্ট, কিছু কিছু দেখতো। এই বুড়ি যখন এই সিঁড়ি বেয়ে বেয়ে যখন জাহাজের মধ্যে উঠলো, পা পিছলে খেয়ে পড়ে গেল সেই টয়লেটের, সেই জাহাজের ভিতরে। সারা শরীরের মধ্যে ময়লা লাগলো। এই সময় তার শরীরের যে ব্রু চামড়া সেটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো, যৌবনে পদার্থ